সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে সারা দেশ কিন্তু বর্তমানে বন্যা কবলিত। এই বন্যা কবলিত সময়ে কিন্তু কৃষি বিভাগ কিন্তু বন্যার্তদের পাশে রয়েছে। সেই লক্ষ্যে কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়া। এই যে আপনারা জানেন বর্তমানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন এলাকা কিন্তু বন্যা কবলিত মানুষ কিন্তু মানবতার জীবনযাপন করছে। সেই লক্ষ্যে কিন্তু আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে আমাদের সকল কর্মকর্তা কর্মচারীদের কিন্তু একদিনের বেতন আমরা বন্যার্তদের পাশে রয়েছি। পাশাপাশি আমাদের যত পেশাজীবী সংগঠন রয়েছে ডিকেআবি সহ সেই পেশাজীবী সংগঠনগুলো কিন্তু সরেজমিনে উপস্থিত থেকে এই আমাদের কৃষক পাশাপাশি আমাদের এই সকল মানুষের পাশে রয়েছে। সেই লক্ষ্যে আজকে আপনাদের এই যে শুধু দেখতেছেন চতুর্দিকে শুধু অথই পানি আর পানি। এই সেই পানিতে আমাদের কিন্তু বর্তমানে যেহেতু আমাদের ফসলি জমি, আমরা যেহেতু কৃষি ডিপার্টমেন্টের লোক, আমাদের ফসলি জমি যেহেতু পানিতে নিমজ্জিত রয়েছে, সেই জন্য কিন্তু আমাদের তো আমাদের তো খাবার কিন্তু বন্ধ থাকবে না। সেই যেহেতু আমাদের খাবার বন্ধ থাকবে না, আমাদের ফসল উৎপাদনে আমাদের এগিয়ে আসতে হবে। সেই জন্য আমরা এই কৃষি বিভাগের উদ্যোগে আমাদের উপজেলা কৃষি অফিস বিজয়নগর, এখানে আমরা পানির মধ্যে একটা ভাসমান কিভাবে বেড করে আমরা ভাসমান সবজি করতে পারবো, ভাসমান এখানে আরো বিভিন্ন জিনিস করতে পারবো। সেই জন্য আমাদের কৃষকদেরকে নিয়ে আমরা কিন্তু এখানে রয়েছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে বর্তমানে আপনারা দেখতেছেন এই যে এখানে যে কচুরিপানা আমরা এখানে জমাটবদ্ধ করেছি। কচুরিপানা জমাটবদ্ধ করে এখানে প্রথমে আমরা মাচা করেছি। মাচা করে এই মাচার মধ্যে কচুরিপানা কিন্তু এখানে আমরা জমাটবদ্ধ করেছি। সেই কচুরিপানাটা যখন এখানে আরো সপ্তাহখানেকের মধ্যে আরো একটু পচে হবে, তারপর আমরা কিন্তু 2-3 ধাপে কিন্তু আমরা এখানে কচুরিপানা দিচ্ছি। আমাদের কৃষক ভাইরা কিন্তু এখানে পরিশ্রম করছেন। তারপর হালকা একটু কাদা দিয়ে আমরা এখানে কিন্তু বিভিন্ন সবজি, লাল শাক, কলমি শাক, এছাড়াও কিন্তু আমাদের এখানে কৃষি বিভাগ কিন্তু বর্তমানে ফসলি জমি বিশেষ করে আমন মৌসুমের কিন্তু আমাদের এখন হচ্ছে বীজতলা চলমান রয়েছে। আমন মৌসুমের যাতে ধান যারা এই পানি যেহেতু এখন বর্তমানে কমতেছে, সেজন্য কিন্তু আমাদের অলরেডি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদরে কিন্তু আমাদের বাণিজ্যিক বীজতলা থেকে আমরা কিন্তু কৃষকদেরকে বীজতলা থেকে চারা, আমন ধানের চারা যাতে নিতে পারে সেই জন্য কিন্তু আমরা বিভিন্ন নাম্বার অলরেডি দিয়ে দিয়েছি আপনাদের কাছে। আপনারা যদি লাগে আপনারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়া কিন্তু এখানে আমাদের কৃষি বিভাগ বিজয়নগর কিন্তু আমাদের এই যে বাণিজ্যিক বীজতলা চলমান রয়েছে। পানি কিন্তু কমলে যখন একটু জমি দেখা যাবে চাষের আওতায়, আমরা কিন্তু এই কৃষি জমিগুলোকে চাষের আওতায় নিয়ে আসবো। তাহলে কিন্তু আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, আমাদের কৃষি এগিয়ে যাবে, আমাদের দেশ ভালো থাকবে। সেজন্য আপনাদেরকে আবারও বলবো, যাদের সম্ভব, যাদের এই কচুরিপানার মাধ্যমে এখানে সবজি করা সম্ভব, তারা বিভিন্ন বাড়ির আশেপাশে পানিতে যেহেতু নিমজ্জিত রয়েছে, আপনারা কচুরিপানা দিয়ে এখানে কিন্তু লাউ করতে পারেন, একটা আরো বিভিন্ন সবজি আপনারা কিন্তু চাষের আওতায় নিয়ে আসতে পারেন। এছাড়া আমাদের কিন্তু আমাদের সেনাবাহিনীর কিন্তু বর্তমানে বন্যার্তদের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। তাছাড়া আমাদের আরো বিভিন্ন সংগঠন রয়েছে, আসুন্না ফাউন্ডেশন রয়েছে, এছাড়াও আরো বিভিন্ন ছাত্ররাও কিন্তু এগিয়ে এসেছে। তো আমরাও আশা করব আপনারা দল মত জাতি ধর্ম নির্বিশেষে আপনারাও বন্যার্তদের পাশে এগিয়ে যাবেন, বন্যার্তদের পুনর্বাসনে আপনারাও সহযোগিতা করবেন। আর কৃষি বিভাগ সর্বদা এই বন্যার্তদের পাশে রয়েছে এবং কৃষকের পাশে রয়েছে। সেই বলে আজকের মতো এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।